আল্লাহর নবী কিতা কইলা মুখের ইবাদত বদনের ইবাদত মালের ইবাদত কার জন্য আল্লাহর জন্য আল্লাহ খুশি হইয়া কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ আর আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া বারাকাতুহু আর আল্লাহর বরকত আপনার উপরে বর্ষিত হোক আল্লাহর নবী খুশি হয়ে যাবানি খুশি হইতা না কারণ তাই তো উম্মতর প্রতিনিধি হইয়া গেছেন বা এটা উম্মতর লোকে জানবো না মায়া এটা উম্মত মাটি তো ভাউরিছুন না কিয়ামতের দিনও ভাউরিতা না আমরা নবী রাহমাতুল্লিল আলামিন এই আমরার কথা ইনো আল্লাহ কইছেন নি ইনো তো খালি হবিবরে কইতরা হবিব তোমার উপরে সালাম তোমার উপরে রহমত তোমার উপরে বরকত তিন কথা একমাত্র আল্লাহর নবীরে আল্লাহ কইছেন আল্লাহ রব্বুল আলামিন খুশি হইছেন না লগে লগে এড করে দিয়েছেন আমরা সবরে আসসালামু আলাইনা শান্তি বর্ষিত আমাদের সবার উপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আর আপনার নেক বান্দা যতটা আছেন ওটার উপরে শান্তি বর্ষিত হও সুবহানাল্লাহ আসসালামু আলাইনা আমরা সবার উপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আর আপনার নেক বান্দা হলোর উপরে শান্তি বর্ষিত আমরা হামাইলাম নি নবীজির যে এড হইলা দিওটা থামাইছি নি আমরা একটা হইল আমরা সব আবার ফিরাইয়া বাঙ্গিয়া কইত্রা আপনার যারা নেক কইবা এখন নেক নমাজ পড়ে না হে নেক হ্যাঁ নবীজির দোয়া থামাইছিন নমাজ পড়ে না এক তো শুক্রবারে খালি গিয়া পড়ে আর যায় না 2 রাকাত পড়িয়া বার হয়ে যায় জুম্মার বাদর সুন্নতও পড়ে না হ্যাঁ আগর গুণও পড়ে না বা শুক্রবারেও যায় না ঈদের দিন 1 কেজি সুরমা চৌকো লাগাইয়া গিয়া ইমামর ঘরে খাড়া হয়ে যায় খামাইবনি নমাজ পড়া লাগবো মুসলমান হল নমাজ পড়া লাগবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমাজ পড়িলে নে কইলায় কইত্রা আল্লাহ সবার উপরে আমরা সবার উপরে উম্মত সবার উপরে আর আপনার নেক বান্দা যারা তারার উপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন খোয়ার পরে ফিরিস্তা হলে সাইয়াদিল্লাহ আল্লাহ আর আল্লাহর রাসূল বড় দুইজনে তো গপ শেষ করি লিত্রা বড় মানুষের গপ তোরা টেপ দিলে 2 মিনিস্টারে গপ করতে আরোগ্য গিয়া ফটো তুলিলেন হ্যাঁ মিনিস্টারে গপ করতে আমি সামনে আসলাম দলালি করতো হাজারেন ও ফিরিস্তা অকল গিয়া তো আর টেপ দিতরা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ও সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ গেলাম মেরাজ গিয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া ঘুরে আইলা লম্বা গপ হই যাইব লম্বা যাইয়ার না বাটি বাই যাইয়ার কয় ওয়াক্ত নামাজ লইয়া আইতরা 50 ওয়াক্ত আইতে সময় ফতোয়া ইয়া ভাই মুসা আলাইহিস সালাম এখন ও হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতর লগে খিতামসা লইয়া যারায় বিলে আমার উম্মতর লগে মাত্র 50 ওয়াক্তর নামাজ লইয়া যাইয়া মুসা আলাইহিস সালামে তার অভিজ্ঞতাতেই হইলা এটা হাদিসও জারমাত তার অভিজ্ঞতাতেই তাই নকইতরা আমি অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মতে 50 ওয়াক্তর নামাজ পড়তা না আপনি তোরা ক্ষমাইয়া আনুকুয়া আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একবার গেলা 5 ওয়াক্তর নামাজ ক্ষমাইলা আবার আইয়া মুসারে খাইলা আবার মুসা এখন কিতা আনছো বিলে মাত্র 45 ওয়াক্ত পড়তা না আবার গেলা
আবার কমাইলা, কমাইতে 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 মাত্র 5 ওয়াক্তের নামাজ লইয়া হবিবাইতরা। হবিবাইতের সময় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও হবিব, আমি তো আপনার কাছে 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতের মশা দিছিলাম। আপনার উম্মতে যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায় আমার কিন্তু কথা বদলে না, আমি 50 ওয়াক্তের সব তারারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ দিবা? 5 ওয়াক্তের নামাজ পড়িলে 50 ওয়াক্তের নেকি আল্লাহ রাব্বুল আলামিনে নামা আমলের মধ্যে দিলেই বা। আমরা কিন্তু নামাজের দিকে নাই। দেখো, আমি আপনারা সামনে আয়াত পড়ছিলাম, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি মায়া থাকে নামাজ ছাড়িতে পারতায় না, নামাজ ছাড়িতে পারতায় না। যখন মক্কা শরীফ নাজিল হইল, আপনার নমাজ তো মক্কা শরীফ আপনার নবীজি থাকতে সময় হুকুম হয়ে গেছে। মদিনা শরীফ যখন গেলা, মদিনা শরীফের মানুষে খুশি প্রকাশ করলা এই নমাজ রে লইয়া। বলে কিতা হয়েছে, আজ ঈদ উদনি বলে না না, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রুহে 5 ওয়াক্তের নামাজ দিছো, নিগুন আমরা পড়িতাম, খিল্লায় তারার খুশি। আর আমরা এখন নামাজ বেজার হয়ে যায়, আল্লাহ তো আসমান ও জোর আসর খালি নমাজ পড়িলে কিতা হয়? ও মুসলমান জানিয়ে রাখো, নমাজর পড়িলে কিতা হয়? নমাজ পড়িলে দুনিয়ার থঙ্গি, দুনিয়ার অভাব অনটন সব মিঠে যায়, মিঠে যায়। অভাব অনটন থাকবে না। এটা খেয়ে কইতরা নবীজিও কইতরা, নবীজিও কইতরা দুনিয়ার মানুষে যদি নমাজ পড়িলায় তে তার কিতা রইতো না, অভাব রইতো না। 2 নম্বর, খবরের মধ্যে আযাব হইতো না, খবরের মধ্যে আযাব হইতো না নামাজ পড়িলে। কারণ কিটা? কারণ নমাজে খবর রাখার পরে তোমার ফুয়াও রইতো না, তোমার বিবিও রইতো না, তোমার ভাইও রইতো না, তোমার মালও রইতো না। খবর রাখার পরে তোমার সাহায্য করনেওয়ালা ডাইন দিকে তোমার নমাজ আইব। কোন দিকে নমাজ আইব? ডাইন দিকে। ওতার লাগি মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনে নসিহত করতে গিয়া এক নসিহত করছেন, আয় মুআয ইবনে জবাল, নমাজ রে জানি বুঝি ছাড়িও না। নমাজ যদি ছাড়ি দেও আল্লাহর জিম্মাদারি তোমার উপরে রইতো না। নমাজ যদি কেউ ছাড়ি দে আল্লাহর জিম্মাদারি নাই, তোর জানে হয়ে যেতা কর, আমি তোর বাস ফিরেও যেতাম। বুঝা গেছেন? তে নমাজ পড়িতাম না পড়িতাম না? আল্লাহর জিম্মাদারি রইতাম নি না রইতাম না? আল্লাহর জিম্মাদারিতে আমরা রইতাম। 5 ওয়াক্তের নামাজ পড়িতাম মুসলমান হল, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম। যদি নামাজ পড়িলাও তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার মধ্যে মায়া করিলেইবা, আখিরাতের মধ্যে তোমার জান্নাত দিয়া দিলেইবা। আর নামাজ পড়ো নাতে তোমার উপরে সারা নিতাইনগরের মানুষে যদি নামাজ পড়ো না, সারা বরাকবেলির মানুষে যদি নামাজ পড়ো না, আল্লাহর অতখানাই কুমতা হইতো না। নামাজ পড়িলে বাড়িব নি আল্লাহর হতো নাই, নমাজ পড়িলে না কমিব নি হতো নাই। সুতরাং নমাজ আমরার লাগি। ও মুসলমান হল, নমাজ গু মেহরাজ। আল্লাহর নবী যে ফরমাইতরা, আসসালাতু মেহরাজুল মুমিনিন, মুমিনর মেহরাজ হইল নমাজ। আল্লাহর নবী আসমানও গিয়ে আল্লাহর লগে কথাবার্তা করলা, আল্লাহর বন্দায় অন্য কথাবার্তা করে। আল্লাহর নবী এখনো করছিলেন আর বন্দায় আত্মাই তো ফোড়ের খানো জমিনও খাল লগে কথাবার্তা, আল্লাহর লগে ডাইরেক্ট কথাবার্তা। তার লাগে হবিবে কইতরা, আসসালাতু মেহরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হলো নমাজ। নমাজ যদি পড়ো না তে মারা যাইবার সময় তোমার মুখে দিয়ে পানি যাইতো না, পানি দিলেও পিয়াস মিটিত না, পিয়াস মিটিত না। নমাজ পড়ো নাতে হানি বেগরে মারা যাইবায়, পিপাসিত অবস্থায় মারা যাইবায়, আল্লাহর রাগান্বিত অবস্থায় মারা যাইবায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেমারি অবস্থায় মারাজুল মৌত 2 জন সাহাবায়ে কেরাম হলর উপরে বর দিয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে গেছেন নমাজ পড়ার লাগিয়া। শরীয়তে খর যদি নমাজ তুমি বেমার উবাইটাই ভালো না, বইয়া পড়ো, বইয়া যদি ভালো না হুতিয়া পড়ো, হুতিয়া যদি ভালো না ইশারায় পড়ো, কিন্তু নমাজ ছাড়িটাই পারতায় না, নমাজ ছাড়িটাই পারতায় না। আজ মুসলমান আমার কাছে নমাজ বিদায় লই লিছে,
কয় আল্লাহ বা আমার বা চায় না কেনে বা আল্লাহ আমার বা চায় না তার বা চাইতো তোর বা চাইতো কিলারি আল্লাহ তোর বা চাইতো কিলারি তুই ফজরের নামাজ পড়স নি টাইমে ফজরের নামাজ টাইমে পড়স নি আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা হাবিবরে কইতরা ও হাবিব মক্কার মানুষ আপনারে বড় দুঃখ দেয় আপনি ফাসবির আলা মা ইয়াকুলুন মক্কার মানুষে যা বলে আপনি তার উপর ধৈর্য ধারণ করুন আপনারে পাগল হয় আপনারে জাদুকর হয় আপনি কিতা করবা আপনি সবর করবা কিতা করবা সবর করবা সবর করবা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনে 16 পারার মধ্যে দেখো বাখরি দিয়ার এটা সব কোরআন শরীফের মাপ কোরআন শরীফের সারা ওয়াজ আছে ও মুসলমান হল কোরআন শরীফ আমরা বুঝি না করি আমরার গাইড বুক বুঝি না করি ও আমরা সমস্যা পড়ছি এখন কোরআন শরীফ বুঝার চেষ্টা আমরা করতাম সবে হবে ইনশাআল্লাহ প্রত্যেক মসজিদ আমি এখন এইবার থেকে যত ওয়াজ হইয়ার সব মসজিদ গিয়া হই এর তাও নুর মোহাম্মদ আইনলা কোনবাই করে ওয়াজ করতাম তফসিরের একটা ব্যবস্থা করো ও আপনার প্রত্যেক যত মসজিদ আছে সব মসজিদ মাসে একদিন তফসিল লাগাও ও মুসলমান এক ওয়াজ করাইলাই 7 লাখ টাকা খরচ হয়ে গেল আমি নলে কইব আর ওয়াজ নাই বাবা কোনো মানুষের ডরে না কোনো মানুষ হয় না আর নাই অত আমিনুল মরি গেলে আর ওয়াজ হইতো না হ্যাঁ দরকার হইল প্রত্যেক মহল্লাত কোরআন তফসিরের ব্যবস্থা হইতো বেশ জানার দরকার নাই নমাজে যগুনটা লাগে ওগুনটা জানো না বা নমাজে যগুন লাগে ওগুনটা জানো না জানিনি এটা আমরা হ্যাঁ জানিনি আল্লাহ বুলাইয়া রাখছে কুম তোমাদেরকে তাকাসুর বেশি পাওয়ার লুপে এখন নমাজে যদি ওগু বুঝিলাও আল্লাহ কুমুত তাকাসুর বুলাইয়া রাখছে তোমার তান্ডে বেশি পাওয়ার লুবে মরাত থেকে ভাউরাই লাইছে কত সময় বুলাইয়া রাখবো হাত্তা জুরতুমুল মাকাবির খবর যাওয়ার আগ পর্যন্ত কত সময় বুলাইয়া রাখবো খবর যাওয়ার আগ পর্যন্ত খালি লাগে খবর গেলে আর লাগে না লাগে নিবা লাগেন আল্লাহ কইতরা না না কাল্লা না 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 সাউফা তাআলামুন অতি সত্তর বুঝিলেই ভাই দুনিয়াত বেশ লাগে হইয়া তো লাভ হইছে না রে খবর যাওয়ার পরে কান বুঝিলেই ভাই হইয়া আল্লাহ আবার কইতরা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন না না বেশ আবার লুবে আখিরাত বলিয়া তো লাভ হইছে না রে কিয়ামতের দিন বুঝিলেই ভাই কিয়ামতের দিনই কান তামসার দিন নি কিয়ামতের দিন সমস্ত নবী অখলর কাছে আদম থেকে লইয়া সব নবী অখলর কাছে মানুষ চাইবা আদম রে গিয়া কইবা আপনি সবচেয়ে বড় নবী আপনি আমরার পিতা আপনি একবার তা সুপারিশ করকা আপনি একবার তা আল্লাহ বড় করে গান নিত আপনি একবার তার সুপারিশ করকা আদম আলাইহিস সালামে কইবা আল্লাহ আই যেটা গুজাত সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় কারণ আমার ডর আল্লাহ কইসলা লা তাকরাবা হাযিহি সাজারাতা এই গাছর ডাল লইও না আদম হাওয়া তোমরা গাছর ডাল লইও না আর আমরা গাছর ডাল লই লাইছি আল্লাহ এই গুছার যদি হিকান মনে হয়ে যায় হয় কিতারে কিতার বাড়ি সে যাইতো রে গাছর ডাল লইস না কইছিলাম গাছর ডাল লইছ এমন বাড়ি গল্লা উল্টা খাইমু আমি না তোমরা যাও অন্য নবীর কাছে দৌড়াইয়া মানুষ যাইবা আপনার নূহ নবী আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম রে গিয়া কইবা নূহ আপনি তো বড় নবী আপনি তো দ্বিতীয় আদম সব মানুষ মরি গেছেন তোমার নৌকার যেগুন বাঁচিছিলা অগুন বালা রয়েছেন অগুন মানুষ তে তুমি একবার তা যাও চাইন নূহ আলাইহিস সালামের ভিতরেও সেইডার গো হেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইছিলা আর আমি দোয়াই ব্যবহার করিয়া আমার কম রে ডুবাইয়া মারাই লইছি তাইন কইছেন আল্লাহ আসমান দিয়ে পানি আল্লাহ যদি হয় ও নো ইটা খুললি তুই বানাইছিলেন তুমি মরি যাইবার লাগে দোয়া খুললি এখানে হ্যাঁ ও নূহ আলাইহিস সালাম ফারতারা মানুষ দৌড়াইয়া যাইবা আপনার ইব্রাহিম আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাম রে গিয়া কইবা ইব্রাহিম তুমি তো বড় নবী তুমি আল্লাহর কাছে গিয়া সুপারিশ করো ইব্রাহিম আলাইহিস সালামে কইবা আমার দ্বারা সম্ভব নাই আমিও 3 জায়গা তাকটাইল কয় জায়গা 3 জায়গা তাকটাইল একবার মক্কা শরীফর করো যাইতে সময় তারা তো উলঙ্গ তোয়াফ করেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি বেমার অর্থাৎ আমার দিল বেমার আর হিতাই বুঝছুন ইব্রাহিম আলাইহিস সালামের শারীরিক বেমার এক কারণ 2 নম্বর আর এক কারণ মক্কা শরীফ 360টা মূর্তি আসলো ভিতরে বাঙ্গিয়া বড়গুর করতো নাথ খুরাল লাগাই তুই আইসেন ইব্রাহিম আলাইহিস সালামে
সারা হন কি গে করতে রে যে মাত প্রকাশ হয়ে গেছে যে এক জোয়ান কোরআন বাজার যে এক জোয়ান ই জোয়ানোর নাম ইব্রাহিম ওগে আমরা দেবদেবীর কিছু সমালোচনা করে তে ওগুরে আনো আনার পরে জিজ্ঞাসা করা হইল ইব্রাহিম তুই না আমরা দেবদেবী বাঙ্গিস নি না কিটা তাই নো কইছেন তো ওতার মাঝে বড় গে হইব ওতার মাঝে মানে এটা সারা বড় আমি আল্লাহ ও ডরাইতরা ইব্রাহিমে যে আমারে যদি আল্লাহ কই নিন গুড়াইল বিড়াইল মাত পাতিলে এখানে আর 3 নম্বর কারণ হইল যখন বিবি লইয়া যাইতরা তখন